নীলফামারী ডোমার উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার সকাল 10:30টার দিকে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে। পুলিশ জানায় 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই বছর 23শে ডিসেম্বর রফিকুল ইসলামের নির্বাচনী জনসভা ও গাড়িবহরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে 3টি মাইক্রোবাস ও 22টি মোটরসাইকেল ভাঙচুর ও পোড়ানোর মাধ্যমে প্রায় 33 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 2023 সালের 29শে সেপ্টেম্বর ওই ঘটনার জেরে ডোমার উপজেলার 31 জন আওয়ামী লীগ নেতাকর্মী সহ অজ্ঞাত আরও 2 শতাধিক জনকে আসামি করে মামলা করেন জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম। মামলায় নামীয় আসামি ছিলেন তোফায়েল আহমেদ। ওসি আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। সকাল অনুমান 10 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ উনি বোড়াগাড়ী সংলগ্ন বটতলী বাজারে ঘোরাফেরা করতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গীয় অফিসার ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল হতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সন্ত্রাস বিরোধী আইন ও আদার্স সেকশনের একটি মামলা রয়েছে, রাজনৈতিক মামলা রয়েছে। আপাতত সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্ণিত আসামিকে সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।